فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের জানতে চাই লাইভ সেশন থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমরা আজকে 170তম পর্ব শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের বারাকা দেন, আমাদেরকে যেসব ভালো ভালো কথা আমরা শেয়ার করছি সেগুলো শুনে উত্তম কথাগুলো অনুসরণ করার তৌফিক দান করেন, এবং যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ যেন সেটাকে ক্ষমা করে দেন এবং আমরা যেন কারেকশন হয়ে যেতে পারি। আপনারা বুঝতে পারছেন আমার এই কথার মধ্য দিয়ে আমাদের মন মানসিকতা খুবই ক্লিয়ার। আসলে দ্বীনের প্রত্যেকটা কথাই হচ্ছে এক একটা আমানা। এই যে হুকুমগুলো আমরা বর্ণনা করছি, এটা করা যাবে, এটা করা যাবে না, ওটা করা হারাম, ওটা করা ওয়াজিব, ফরজ কিংবা মুস্তাহাব, এর প্রত্যেকটা বিষয় হচ্ছে আমানা, এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করা উচিত, সর্বোচ্চ প্রচেষ্টা দেয়া উচিত, যাতে করে আমরা সঠিক হুকুমটা কোরআন সুন্নাহর ভিত্তিতে আল কোরআনের আয়াত এবং আল সুন্নাহর হাদিস থেকে বের করে নিয়ে আসতে পারি। এবং এই ক্ষেত্রে আমানতদারিটা খুব জরুরি একটি বিষয়। এখানে জেদের কোনো বিষয় নেই। আমি একটা কথা যদি কখনো ভুল করে বলে ফেলি, আমরা পরবর্তীতে সেটাকে যদি আরও বিশুদ্ধ দলিল, শক্তিশালী দলিল পাই, তাহলে সেটা থেকে রুজু করতে আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমাদের সবার এই নেক নিয়তটা অবশ্যই আছে যে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিধানটা ইলমের আলোকে উত্তীর্ণ, সেটাকেই আমরা এক্সপ্লোর করতে চাই, সেটাকেই জানতে চাই, জানাতে চাই, সেটাকে আমল করতে চাই। ফলে যদি কখনো কোনো ভুল হয়, সেখান থেকে আমাদের ইমামগণ, আমাদের সালাফ, আমাদের ওলামায়ে কেরাম সবসময় ফিরে এসছেন। বড় বড় ইমামদের আমরা যে দেখি আগের মত থেকে তিনি ফিরে এসছেন এই কারণে। এটা সঠিক মানহাজ, এটা সালাফদের মানহাজ। আমরা সেই মানহাজটা ফলো করি এবং করতে থাকবো ইনশাআল্লাহ, কারণ এটা ইলমি মানহাজ, এটা একাডেমিক মানহাজ। মানুষ কখনো ভুল প্রমাণিত হওয়ার পরে তার উপর থাকতে পারে না। এটা জেদের বিষয় নয়, এটা গোঁড়ামের বিষয় নয়, এটা দলাদলির বিষয় নয় যে আমার দল, আমার মাযহাব বা আমার মুরব্বি কিংবা আমার ওস্তাদ এ কথা বলেছেন, অতএব সেটা আঁকড়ে ধরেই আমি জীবন কাটিয়ে দেব। নো, বিষয়টা হলো আমরা আমাদের প্রিয় রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশটাকে ভালো করে বুঝে নিয়ে সেটাকে অনুসরণ করব। আর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশের ব্যাখ্যা দিতে গিয়ে যে কথা বলেছেন, যে আমল করেছেন, যে মৌন সম্মতি দিয়েছেন, সেগুলোকে দলিল হিসাবে আমরা গ্রহণ করব। ফলে আল কোরআন এবং আস সুন্নাহর এই দলিলের ভিত্তিতেই আসলে মুসলিমদের মন মানসিকতা তৈরি হতে হবে, তাদের জ্ঞানের ভিত্তি হবে দুটো, এবং তারা এই দুটোকেই তাদের বলনে, কথনে, তাদের আমলে, তাদের চিন্তা চেতনায়, তাদের কৃষ্টি কালচারে, তাদের চর্চায়, তাদের অনুশীলনে, তাদের ব্যবসায় বাণিজ্যে, তাদের প্রশাসনে, তাদের রাজনীতিতে, তাদের সমাজনীতিতে, তাদের সব কিছুতে তারা ফলো করবে। আমরা সেই চেষ্টাই করে আসছি। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের প্রশ্ন নিব। মাঝে মাঝে কিছু কথা হয়তো আমরা শেয়ার করব যেগুলো আমরা মনে করি সবার কাছে ক্লিয়ার হওয়া উচিত, এবং আমার আপনার সবারই এই মেথোডোলজি অ্যাকসেপ্ট করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, গোঁড়ামি মুক্ত করেন, তাআসসুব মুক্ত করেন। আমরা সকলেই যেন আমাদের প্রিয় রব আজ্জা ওয়া জাল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য আমরা আমাদের জীবনকে বাজি রাখতে পারি, সর্বাত্মক চেষ্টা করে যেতে পারি, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের সাথে এই মানহাজের উপর যেন আমরা থাকতে পারি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। প্রিয় দর্শক, আমরা এবার আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি।
ফাআকুলু ওয়াবিল্লাহি তৌফিক। জাহিনুর তিনি বলেছেন, স্যার আমি যেখানে বসবাস করি সেখানে এমন কোনো আলিম নেই যাদের কাছে সালাফদের মানহাজে দিন শেখা যায়। এখন দিন শেখার জন্য ইন্টারনেটের সাহায্য এবং এআইয়ের সাহায্য নিতে হয়। আমি এআই থেকে দিনের জ্ঞান নিলে আপনি এবং আপনার মতো যাদের আমি ফলো করি তাদের দেওয়া তথ্যের সাথে মিলিয়ে দেখি এবং প্রায় মিলে যায়। আমার প্রশ্ন হলো, দিনী জ্ঞান অর্জনে এআইয়ের হেল্প নেওয়া যাবে কি না? দিনী জ্ঞান অর্জনে এআইয়ের হেল্প নেওয়া যাবে, যেটা আপনি বলেছেন সেটা কিন্তু খুব জরুরি। এআই যে তথ্যগুলো দিচ্ছে সে কোত্থেকে নিচ্ছে এটাকে একটু স্ক্রুটিনি করতে হবে, আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে। এবং আমাদের ওলামায়ে কেরাম নির্ভরযোগ্য যারা হকের ভিত্তিতে চলেন, দলিলের ভিত্তিতে কথা বলেন, তাদের সাথে অবশ্যই মিলাতে হবে। তার মানে হচ্ছে যেটা আমরা বলবো, এআইকে পরিপূর্ণ ছাড়পত্র আমরা দিচ্ছি না, এবং এআই থেকে যে নলেজটা আপনি নিচ্ছেন সেটাকেও আমরা সার্টিফাই করছি না। এআই হলো একটা টুলস, একটা উপকরণ যেটার মাধ্যমে আমরা জ্ঞানগুলোকে একসাথ করতে পারছি। এআই সাধারণত কি করে, এআই তার কাছে অ্যাভেলেবল যতগুলো রিসোর্স আছে অনলাইনে সেগুলোকে সে একসাথ করে নিয়ে আসে। অতএব এআইয়ের পরিধির মধ্যে, স্কোপের মধ্যে যদি অথেন্টিক সোর্সগুলো থাকে, পাশাপাশি অথেন্টিক নয় এমন সোর্সগুলো থাকে যেখানে হয়তো বেদাতের পক্ষে কথা বলা হয়েছে অথবা শিরক এবং কুফরের পক্ষে কথা বলা হয়েছে, যদি সেই সোর্সগুলো এআইয়ের মধ্যে থাকে সে কিন্তু সবগুলো মিলিয়ে আপনাকে উত্তর দিতে পারে। যখন তার কাছে বিশুদ্ধ সোর্স থাকে তখন সে যে উত্তরটা দিবে তখন সেটা আমরা দেখব যে একদম আমাদের সাথে মিলে যাচ্ছে এবং সঠিক। আমি নিজেও এটার বেশ কিছু পেয়েছি, কিন্তু তারপরেও এআই যেহেতু একটা মানুষ নয় এমন একটা সোর্স যেটা মেশিনের এবং সফটওয়্যারের প্রোগ্রামের ভিত্তিতে কাজ করে, অতএব সেখানে অবশ্যই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেখানে অবশ্যই পরিপূর্ণ নির্ভরতা অর্জন করা যাবে না। শুধু ইনফরমেশনগুলোকে কালেক্ট করার জন্য এআইকে ব্যবহার করা যেতে পারে, তারপরে কোরআন হাদিসের দলিলের ভিত্তিতেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এআইয়ের সিদ্ধান্তের ভিত্তিতে নয়। আমরা আমাদের অনলাইন তাইবা একাডেমির মধ্যে আমরা এআই সাপোর্টেড করছি, খেয়াল করুন, এআই সাপোর্টেড করতে যাচ্ছি, এখনও করা হয়নি ইনশাল্লাহ, যাতে করে আপনারা আরও অনেক অ্যাডভান্সড খিদমা এবং সার্ভিসটা পান, যাতে করে আমরা আমাদের যে রিসোর্সগুলো আছে, আমাদের যে লাইব্রেরি আমরা অনলাইন লাইব্রেরি করতে যাচ্ছি, আমাদের যে রিসোর্সগুলো আছে আমরা হয়তো একটা সফটওয়্যার দিয়ে কিংবা প্রোগ্রামিং এর মাধ্যমে এআইকে এই রিসোর্সগুলো থেকে মালুমাত এবং ইনফরমেশন সরবরাহ করার জন্য আমরা নির্দেশ দেব। ফলে আমাদের এই স্কোপের মধ্যে এবং আমাদের পরিধির মধ্যে আপনারা আশা করছি অথেন্টিক নলেজটাই আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপনারা অনলাইন তাইবা একাডেমির সাথে কানেক্টেড থাকুন এবং আমাদের অচিরেই যে নতুন ওয়েবসাইটটা লঞ্চ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা সেখানেও কানেক্টেড থাকুন এবং আমাদের যে আরবিক লাইব্রেরি কিংবা আরবিক নাদি যেটাকে আমরা ইনশাআল্লাহ লঞ্চ করতে যাব আর কিছুদিনের মধ্যে, পাশাপাশি আমাদের যে লাইব্রেরি সেই লাইব্রেরি আপনারা মেম্বার হয়ে যান, তাহলে আমাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতে পারবেন। ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ আরও কিছু অনলাইন প্রোগ্রামও এখানে চালু করব, যাতে করে যে কোনো সময় ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোয়েশ্চেনগুলো আপনাদের আছে এলএমের ব্যাপারে, এলএম শেখার ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে এবং আমাদের তাইবা একাডেমির ব্যাপারে, যাতে আপনারা সরাসরি কোনো সময় ক্ষেপণ ছাড়াই উত্তর পেয়ে যান, আমরা সে ব্যবস্থা করব। অতএব অনলাইন কিংবা এআই আমাদের জন্য পরিপূরক, বাট আমাদের জন্য স্বতন্ত্র কোনো রিসোর্স নয়, এটা জাস্ট মনে রাখতে হবে। সাফিয়া মেহজামিন বলেছেন, আমি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আমি প্রতি সপ্তাহে গ্রামের বাড়িতে যাই। আমি যখন আমার অফিস থেকে বের হই তখন অনেক সময় ইশার সালাতের সময় হয়ে যায়, আবার অনেক সময় হয়ও না। আমার মাগরিবের সালাত আদায় করে কিছু সময় অফিসে থাকতে হয়, কিন্তু আমার নিয়তে থাকে আমি বাড়িতে যাব, অর্থাৎ সফর উদ্দেশ্যে বের হব। সেক্ষেত্রে আমি কি ইশার সালাত
জমা করে মাগরিবের সাথে পড়তে পারবো, এবং সেক্ষেত্রে আমাকে কি মাগরিব ও এশার সুন্নত সালাত ও এশার বেতরের সালাত আদায় করতে হবে কিনা? উল্লেখ্য আমার বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 12:30 বা 1টা বেজে যায়। বোন, আপনি এত রাত পর্যন্ত বাইরে থাকাটা আপনার জন্য নিরাপদ নয়। আমি প্রথমেই সেই ওসিয়াটা আপনাকে করছি। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাড়িটা কোথায়, আপনি কিন্তু দূরত্বটা বলেননি। ঢাকায়ও আমরা দেখি যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে অনেক সময় যানজটের কারণে 4-5 ঘন্টাও লেগে যায়। এই যে গতকাল আমিও নারায়ণগঞ্জ থেকে আমার বাসায় পৌঁছতে প্রায় 5 ঘন্টার মতো লেগে গেছে। হ্যাঁ, অতএব ঘন্টা বেশি লাগা না লাগা এটার উপর সফর নির্ভর করে না। সফর নির্ভর করে দুটো জিনিসের উপর। এক, দূরত্ব, কারণ 1 কিলোমিটার গেলে সর্বসম্মতিক্রমে এটা সফর হয় না, 2, 3, 4 কিলোমিটার গেলে সফর হয় না। সফর কত কিলোমিটার গেলে হয় এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরামের কাছে বেশ কিছু ইখতিলাফ রয়েছে, কারণ তারা বিভিন্ন হাদিসের ভিত্তিতে তাদের মতগুলো তারা দাঁড় করান। আর আরেকটা বিষয় যেটা বললাম সফর বোঝার জন্য, সেটা হচ্ছে ওরফের মধ্যে, অর্থাৎ আমাদের প্রচলিত যে সামাজিক প্রথা রয়েছে সেখানে সফর বলতে আমরা কী বুঝি। যেমন আমরা বুঝি এক জেলা থেকে আরেক জেলা যাওয়া, হ্যাঁ, যেমন মূল শহর থেকে দূরের শহরতলিতে গমন, এটা সফর হতে পারে। এই জন্য যারা এই মতটা পোষণ করেন তারা বলেন যে সফর কোনো দূরত্ব নয়, বরং সফর হলো কি না এটা দেখা উদ্দেশ্য। আর ঘর থেকে বের হয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া, এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া, কাছাকাছি, এগুলোকে সফর বলে না, এটা কিন্তু মনে রাখতে হবে। আর আরেকদল উলামায়ে কেরাম তারা বলেছেন যে আমরা গবেষণা করে দেখেছি, এটা সৌদি আরবের অনেক উলামায়ে কেরামের অভিমত, সেটি হচ্ছে যে অন্তত 48 মাইল বা 80 কিলোমিটারের কাছাকাছি যদি কেউ ভ্রমণ করেন তখন এটাকে সফর বলা যাবে, অন্যথায় সফর বলা যাবে না। সুতরাং ইখতিলাফগুলো কিন্তু রয়েছে। এখন আমরা যেটাকে প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে সফরের জন্য একদম সুনির্দিষ্ট কিলোমিটার কিংবা মাইল এটা জরুরি নয়। জরুরিটা হচ্ছে এটাকে আসলে সামাজিকভাবে আমরা সফর হিসাবে এবং আমাদের দৈনন্দিন জীবনে সফর হিসাবে আমরা এটাকে গণ্য করছে কি না। এই মতটা আমাদের মতে বেশি শক্তিশালী। ফলে এখানে আপনি যদি 40, 45, 50 কিলো যান, তাহলেও দেখা যাচ্ছে যে আরেক জেলা শহরে চলে গেলেন, আরেক মূল শহর থেকে দূরে কোনো এক গ্রামে চলে গেলেন, তাহলে এটা সফর হতে কোনো বাধা নেই। এখন আপনার বাড়িটা যদি সফরের দূরত্ব হয়, সফর নিয়ে আমি আলোচনা করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে সফরটা কি। এখন আপনার বাড়িটা যদি সফরের দূরত্ব হয় এবং আপনি অফিস শেষে বাড়িতে যাবেন, তাহলে আপনাকে সালাতটা ঠিক অফিসে জমা করার অনুমতি শরিয়া দেয়নি। এটার কারণ কি? কারণ আপনি আপনার অফিসে কিন্তু মুসাফির না, আপনি আপনার নিজের বাড়িতে যতক্ষণ থাকছেন মুসাফির না, আপনি মাঝখানে মুসাফির। যদি এমনটা হয় যে মাগরিবের ওয়াক্ত থাকতে থাকতেই আপনি সফরটা চালু করে দিয়েছেন, তাইলে সফর কখন শুরু হয়? সফর শুরু হয় যখন আপনি আপনার পাড়া ত্যাগ করবেন। এই পাড়া, যেমন উত্তরায় থাকেন, আপনি উত্তরা ত্যাগ করে আপনি এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি মুসাফির, যদিও আপনি অনেক দূরে যান নাই। কিন্তু কেউ যদি উত্তরা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে গিয়ে আবার ফিরে আসে, তিনি মুসাফির না। কিন্তু যিনি এখন অন্য জেলায় যাওয়ার জন্য প্লেনে উঠবেন, তিনি উত্তরার 1 নম্বর সেক্টর পার হওয়ার পরেই তিনি মুসাফির। তখন থেকে তিনি জমা করতে পারবেন, কসর করতে পারবেন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি তাহলে যদি জমা এবং কসর করতে চান, মাগরিব এশা একসাথে পড়তে চান, তাহলে আপনাকে সফরটা শুরু করতে হবে। সফর শুরু করার আগে জমা কসর কোনোটাই করা যাবে না, এবং সফর শেষ হয়ে যাওয়ার পরেও জমা কসর করা যাবে না। এই ব্যাপারে আমাদের ফিকহুস সালাত গ্রন্থে আমরা বিস্তারিত বলেছি, আপনি সেটি একটু পড়ে নিতে পারবেন। শিপন অ্যান শারমিন, আপনি প্রশ্ন করেছেন, ইজ ইট পারমিসিবল to do more than one tawaf of Kaaba before going for sa'i during Umrah? Jazakallahu khairan. Barakallahu fik. তাওয়াফের যে বিধান সেটা হলো 7 তাওয়াফ। তাওয়াফ 7টা হবে, 8টা করা যাবে না, এবং ইচ্ছে করে 6টাও করা যাবে না। অর্থাৎ যেহেতু তাওয়াফ হলো
ইবাদা, এটা উমরা এবং হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, রোকন। ফলে ইবাদতের এই অংশটা আপনি এক্স্যাক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে পালন করেছেন, ওর বাইরে যেতে পারবেন না। আপনি একটা কমিয়ে দিয়ে যদি 6টা অভ্যাস করেন বা বলেন যে আজকে শুধু করলাম, আরেকদিন 8টা করব, আরেকদিন 7টা করব, তাহলে আপনি বেদাত করলেন। কারণ আপনি দ্বীনের মধ্যে এমন কিছু সংযোজন করেছেন, চালু করেছেন, যেটা দ্বীনের আসল এবং দলিলের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কখনোই 6 তওয়াফের কথা আসেনি, কখনো 8 তওয়াফের কথা আসেনি। ফলে আপনি যদি কমান, আপনার হোল তওয়াফটা বেদাতি পন্থায় সম্পন্ন হবে, আর আপনি যদি বাড়ান তাহলে হোল তওয়াফটা বেদাতি পন্থায় সম্পন্ন হবে। কারণ আপনি এই যে কমানো বাড়ানোর অধিকারটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজের কাছে নিয়ে নিয়েছে। শরীয়ত প্রণেতার বাইরে আমাদের আসলে কোনো সুযোগ নাই, শরিয়ার গায়ে হাত লাগানোর কোনো সুযোগ নেই এখানে। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শরিয়া আমাদেরকে ইজতিহাদ করার অনুমতি দেয়। সেক্ষেত্রে ইজতিহাদ ভিত্তিক আমার যে মতটা, সেটা আমার জন্য শরিয়ার সমর্থনযোগ্য মত হবে। আবার আপনার মতটা যদি ভিন্ন হয়, তবুও সেটা শরিয়ার সমর্থনযোগ্য হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে ইজতিহাদের অনুমতি দিয়েছেন এবং বলেছেন যে ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে আসে তার 2টো সওয়াব, যে ইজতিহাদ করে ভুল সিদ্ধান্তে আসে তার 1টা সওয়াব। তাহলে ইজতিহাদ করে ভুল সিদ্ধান্তটাও আপনি পালন করতে পারবেন। অবশ্য যদি ভুলটা প্রমাণিত হয়ে যায় যে ভুল, তখন কারেকশন করতে হবে, তখন আবার হকের দিকে ফিরে আসতে হবে। কিন্তু ইবাদতের মধ্যে তো এইভাবে ইজতিহাদের কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত সালাতকে 4 ওয়াক্তে রূপান্তরিত করা বা আরেক ওয়াক্ত বাড়িয়ে 6 ওয়াক্ত করা, জোহরের রাকাত সংখ্যা 4 রাকাতকে 3 রাকাতে নিয়ে আসা নামিয়ে, অথবা আরও 1 রাকাত বা 2 রাকাত বাড়িয়ে 5 বা 6 রাকাত করা, মাগরিবে 1 রাকাত বাড়িয়ে 4 রাকাত করা, কিংবা 2 রাকাত বাড়িয়ে 5 রাকাত করা একসাথে, এর কোনো সুযোগ কিন্তু ইসলামী শরিয়াতে নেই। ফলে আমাদেরকে এটা কমন একটা মেথোডোলজি হিসাবে নিতে হবে যে ইবাদতের এই যে এক্সক্লুসিভ ইবাদতগুলো আছে, এখানে কোনো বাড়া কমা করা যাবে না। এখানের যে ফরম্যাটটা আছে সেখানে কোনো ঘাটতি এবং অ্যাড করা, সংযোজন করা যাবে না, সংযোজন বিয়োজন করা যাবে না। ইবাদতের যে সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, ওখানেও সংযোজন বিয়োজন করা যাবে না। ইবাদতের যে স্থানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, সেখানেও কোনো সংযোজন বিয়োজন করা যাবে না। তাহলে বুঝতে পারছেন যে ইবাদত এক্স্যাক্টলি যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেকমেন্ড করেছেন, ঠিক সেভাবেই আমাদেরকে পরিপালন করতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা, ছোট্ট কথা বলে রাখি, আমাদের ভাইয়েরা বোনেরা হয়তো একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে ইবাদত করতে গিয়ে যদি ভুল হয়, যেটাকে আমরা হাদিসের ভাষায় বলবো সাহু, তাহলে তার রিকভারি আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে ইচ্ছে করে করা সংযোজন অথবা বিয়োজন, আমরা সেটার কথা বলছি বিদআহ। কিন্তু কেউ যদি ভুলে 6টা তাওয়াফ করে মনে করলেন যে 7টা হয়ে গেছে, পরে হঠাৎ মনে পড়লো না আমার তো আসলে 7টা হয় নাই, 6টাই হয়েছে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে তার তাওয়াফ পূর্ণ হয়েছে বলে গণ্য হবে। 1টা বা 2টো মিস হলে তার তাওয়াফ আবার রিপিট করতে হবে না। এটা তাহলে একটা এক্সেপশনাল মাসআলা। এটার উপর ভিত্তি করে কিন্তু আপনি যে তাওয়াফ তাহলে এখন থেকে 5টাই করবো আর লাগবে না, ওই মাসালায় যেতে পারবেন না। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি ভাবে যে আমি এই মাত্র 6টা করে শেষ করলাম, আসলে করেছে 7টা, এরপরে সে বলল যে তাহলে আমি 7মটা করি, সে যখন 7মটা শেষ করলো আসলে তখন তার হলো 8টা, এটা ভুলে সাহু। তাহলে এই সাহুর জন্য শরিয়ত তাকে ক্ষমা করে দেবে এবং এক্ষেত্রে আর কোনো কাফারা নাই। সে ভুলে করেছে, সুতরাং তার তাওয়াফটা শুদ্ধ, যেহেতু সে ভুলে করেছে। তাহলে 6টা করলে অতিরিক্তটা করতে হবে না, আর 8টা করলে অতিরিক্তটা মানে লঘব অর্থাৎ অনর্থক বলে গণ্য হবে এবং তার 7টা তাওয়াফই আল্লাহর কাছে গণ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। সামিউল তিনি বলেছেন, অজু করার পর লজ্জাস্থানে সরাসরি হাত দিলে অজু নষ্ট হয়, তাহলে ফরজ গোসলের নিয়তে অজু করে গোসল করার সময় লজ্জাস্থানে হাত দিলে কি অজু নষ্ট হবে না?
এটা নষ্ট হবে না, কারণ আপনি তো গোসল করে লজ্জাস্থানকেও ধুতে হবে, তাই না? ওই সময় আপনি হয়তো শরীরে সাবান মাখছেন, সারা শরীরে সব জায়গায় লজ্জাস্থানেও হাত লেগে যেতে পারে। তবে সর্বশেষ আপনার গোসলটা যখন শেষ হবে, সারা শরীরে যখন পানি প্রবাহিত করবেন, এখানে হাতে স্পর্শ হলো, সব কিছু হলো, তারপরে আপনি পানি স্পর্শ করলেন, পানি প্রবাহিত করলেন, এরপরে যে আপনার গোসলটা কমপ্লিট হলো, এরপরে আপনি কোনো ধরনের কাপড় বা কোনো হাইল, যেটাকে আমরা বলি যে আলাদা অন্য কিছু দিয়ে স্পর্শ করা ছাড়া স্পর্শ করতে পারবেন না সরাসরি। এটাই বিশুদ্ধ মত, কারণ এখানে তো একাধিক হাদিস রয়েছে। আমরা বলেছি যে কেউ যদি স্পর্শ করেন সরাসরি এবং এক্সাইটেড ফিল করেন, তাহলে তার অজু ভেঙে যাবে, তার তাহারাত ভেঙে যাবে, তখন তাকে আবার গোসলের পর আরেকবার অজু করতে হবে। আর যদি তার শরীরে কোনো ধরনের উত্তেজনার কোনো ছাপ না থাকে, তাহলে এই স্পর্শ দ্বারা তার অজু ভঙ্গ হবে না। এটাই বিশুদ্ধ মত সব দিকের হাদিসের উপর আমল করার জন্য। এটা শেখ সালেহ বিন উসাইমিন বলেছেন। আর যদি সে কোনো কাপড় দিয়ে স্পর্শ করে, তাহলে সর্বসম্মতিক্রমে তার অজু নষ্ট হবে না, তাহারাতও নষ্ট হবে না। রোকন একটি প্রশ্ন করেছেন যে ফিকহুস সালাত বই সম্পর্কে জানতে চাই, তাইবা একাডেমির প্রকাশিত যে গ্রন্থটি রয়েছে। আপনি আমাদের ফিকহুস সালাত বইটি হয়তো পেয়েছেন, দেখেছেন, কিনেছেন কিনা জানি না, তো আমি কেনার জন্য পরামর্শ দেব। বইটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে। আমাদের এই যে ফিকহুস সালাতে বই, আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট করে চেষ্টা করে যাতে মোটামুটি মানবীয় সাধ্য অনুযায়ী যতটুকু শুদ্ধ নিয়ম কানুন হাদিসের আলোকে পেশ করে, কোরআন এবং হাদিস দুটোই এর আলোকে পেশ করে উপস্থাপন করা যায়, আমরা সেটা চেষ্টা করেছি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমরা প্রত্যেক জায়গায় অথেন্টিকেটও করেছি। অথেন্টিকেশন মানে তাওসীক করা, প্রত্যেক হাদিস সহি কিনা তারা তাখরিজ করেছেন, আমরা সেটা উল্লেখ করেছি। ফলে এটা একটা নির্ভরযোগ্য বই পরিণত হয়েছে। আপনারা এই বইটি সালাত আদায়ের ক্ষেত্রে বিভিন্ন মাসআলা জানার জন্য সংগ্রহে রাখতে পারেন। অতি উত্তম একটি বই। অবশ্য আমাদের নিজস্ব প্রোডাকশানের ব্যাপারে আমরা হয়তো অনেকটাই নিজেরা করেছি, ফলে জানি, এই জন্য বলছি। অন্যথায় এটা নির্ভরযোগ্য কিনা সেটা আপনারাই জবাব দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। মারিয়াম আক্তার রুমা তিনি বলেছেন, স্বামী দূরে থাকা অবস্থায় মুখে প্রথম তালাক দিয়েছে, তারপর আবার এক হয়ে 2 মাস সংসার করা হয়েছে, 1.5 বছর আগে থেকে আবার বিচ্ছিন্ন, কোনো যোগাযোগ নেই, স্বামী আবার বিয়ে করেছে, তাহলে কি তালাক হয়েছে? স্ত্রী কি আবার বিয়ে করতে পারবে? আচ্ছা, এখানে তালাকের বিষয়ে আপনি যেভাবে কথা বলেছেন অনেক কিছু কিন্তু অস্পষ্ট। আপনার এই প্রশ্নের মধ্যে, বোন মারিয়াম, আপনার এই প্রশ্নের মধ্যে অনেক কিছু স্পষ্ট। তালাকের জন্য আমরা এক্সক্লুসিভ কাউন্সিলিংয়ের পরামর্শ দেব আপনাকে। আপনি তাইবা একাডেমির পরামর্শ নিতে পারেন, কাউন্সিলিং নিতে পারেন। সেখানে তালাক সম্পর্কিত সেশন আপনি যদি মনে করেন কখনো আধা ঘন্টায় শেষ হবে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নিতে পারেন। এখানে আমাদের অফিস থেকেই এটা মেনটেন করা হয় যে ফ্রি টাইমটা বের করে আপনাদের জন্য সময়টা অ্যালোকেট করা হয়। ছোট্ট একটা ফি আছে, আপনারা সে ফি দিয়ে এই কাউন্সেলিংটা নেবেন। আর এখানে অবশ্যই আমানতদারিতা রক্ষা করা হয়, গোপনীয়তা রক্ষা করা হয়, যাতে করে কারো প্রাইভেসি ক্ষুণ্ণ না হয়। আবার তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক মতটা তিনি জানতে পারেন। তালাকের ব্যাপারে আমি শুধু 2-3টা জিনিস যেখানে অস্পষ্ট হয়েছে সেটা একটু বলি। আপনি বলেছেন যে আপনারা সংসার করেছেন, প্রথম যদি মুখে তালাক দেয় তাহলে এটাকে তালাকের রিজাই বলে। সংসার করার পরে তালাকটা উইথড্র হলো, তবে স্টিল আর বাকি থাকলো স্বামীর হাতে 2 তালাক। 1.5 বছর থেকে আপনারা বিচ্ছিন্ন দ্বারা কী বুঝিয়েছেন আপনি? আবার কি তালাক দিয়েছে না সেটা তো বোঝা যাচ্ছে না। আমরা বুঝতে পারছি শারীরিকভাবে আপনারা বিচ্ছিন্ন, হয়তো স্বামী নিরুদ্দেশ কোথাও নিখোঁজ হয়ে চলে গেছে বা বিদেশে চলে গেছে, কোনো খোঁজ খবর নেই, আর স্ত্রী হয়তো তার সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না। এরপর আপনি বলছেন স্বামী আবার বিয়ে করেছে। স্বামী কাকে বিয়ে করেছে, আপনাকে নাকি অন্য মহিলাকে? আমরা বুঝতে পারছি যে এটা অন্য মহিলা হতে পারে। স্বামী অন্য মহিলা
কাউকে যদি সেকেন্ড স্ত্রী হিসেবে বিয়ে করেন তাহলে প্রথম স্ত্রী কখনো অটোমেটিক তালাক হয় না। আপনি বলছেন তাহলে কি তালাক হয়েছে? তো স্ত্রীকে আবার বিয়ে করতে পারবে? স্ত্রী তো তালাকই হয় না, স্ত্রী তো প্রথম রেজুই তালাকের পরে সংসারে চলে এসছে, তাহলে তো তার তো আর কোনো তালাক হয় নাই। অতএব এই স্ত্রী আর অন্য কোথাও বিয়ে বসতে পারবে না, এটা বাহ্যিকভাবে আমরা বলছি। বাট আরও কি আসলে আপনার কথা আছে কি না, আরও কি নতুন কোনো সিচুয়েশান আছে কি না, কিংবা দ্বিতীয় তালাক পতিত হয়েছে কি না, সেগুলো ক্লিয়ার করার আগ পর্যন্ত তো আসলে এইভাবে আলোচনা করা যাবে না। আর আমি আপনাদেরকে সবাইকে, আমাদের ভাই বোন যারা আছেন মুসলিম, তালাক নিয়ে আপনারা এই ছোট্ট প্রশ্ন করে সলিউশনে যাবেন না। তালাক আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বিবাহ অধ্যায়, তালাকও অধ্যায়। তো আপনার আসলেই বিবাহটা হয়েছে কিনা এটাও যেমন আপনাকে নিশ্চিত করতে হবে, তালাকও হয়েছে কিনা, আদৌ হয়েছে কিনা, বা হলে ইদ্যৎসহ আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো মেনটেন হয়েছে কিনা, এগুলো না জেনে যদি আপনারা স্বামী স্ত্রীরা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেন, অন্য কোথাও বিবাহ বসেন, তাহলে কিন্তু একটা ডিজাস্টার হয়ে যাবে। এবং ইতিমধ্যে অনেক ফ্যামিলিতে সেটা হয়েছে। আমরা এই জন্য বলবো, এই কোশ্চেন আনসার সেশনে অথবা টেলিফোনে তালাকের ফতোয়া কখনো নেবেন না। আপনি প্রাজ্ঞবিজ্ঞ কোনো ফতোয়া কমিটির সাথে বসবেন, অথবা মুফতি সাহেবের থেকে সময় নিয়ে আলাদা করে বসবেন, অথবা আমাদের তাইব একাডেমির কাউন্সেলিংটা নেবেন। তাহলে আশা করছি যে একটা সুন্দর উত্তর পাবেন ইনশাআল্লাহ। রইসুদ্দিন আনোয়ার বলেছেন, এই ফিতনার সময় চারিদিকে ফিতনা, কীভাবে ফিতনা থেকে বাঁচব এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহর প্রিয় বান্দা হব, আখিরাত প্রাধান্য দিয়ে দুনিয়া কতটুকু গ্রহণ করব? হ্যাঁ, এখানে তো কিতাবুল ফিতান হয়তো আপনি পড়ে থাকবেন, আর যদি না পড়ে থাকেন আমি বলবো যে আপনি পড়েন। ফিতনা আপনি দু চোখে যা দেখছেন, ফিতনা তার চেয়ে অনেক বেশি, অনেক বেশি এবং বহুমাত্রিক, মাল্টি ডাইমেনশনাল ফিতনা আমাদের সমাজের মধ্যে আছে। ফিতনা আপনি দেখবেন যে আপনি কোথাও যাচ্ছেন না, নিজের ঘরের মধ্যেও ফিতনা আছে, পরিবারের মধ্যেও ফিতনা আছে, সমাজে ফিতনা আছে, রাষ্ট্রে ফিতনা আছে, অনলাইনে তো ফিতনার কথা যদি বলবো যে হাদ্দেথ ওয়ালা হারাজ, অসংখ্য ফিতনা। তো অতএব এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে শুধু এতটুকুই বলি, আপনার যে উপলব্ধি, এটা আমাদের উপলব্ধি সবার, এবং এটা আমাদের সালাফও বলেছেন, ফিতনা থেকে বেঁচে থাকতে হবে, ফিতনা থেকে বেঁচে থাকতে হবে, এটা আল্লাহরও নির্দেশ। হ্যাঁ, ফিতনা আমাদেরকে যে পেয়ে বসে, সকল ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কিভাবে, সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আমাদের ওলামায়ে কেরাম কী বলেছেন, আমরাও কী বলেছি, আমরা বিভিন্ন সময় খুতবা দিয়েছি, পূর্ণাঙ্গ আলোচনা করেছি কত ধরনের ফিতনা আছে, এবং এগুলো থেকে ওয়েকায়া বা প্রিভেনশন আপনি কী করে নিতে পারেন, মুক্ত থাকতে পারেন কী করে। আশা করছি আপনি সেগুলো শুনবেন, আর ভবিষ্যতে এ বিষয়ে নিশ্চয়ই আমাদের কোনো ওয়েবিনার হবে, তাইব একাডেমির পক্ষ থেকে আপনারা সেটা ফলো করবেন ইনশাআল্লাহ। পারভিন বলেছেন, উস্তাদ, কেউ যদি বদদোয়া করে থাকে তার থেকে বাঁচার উপায় কী? কেউ যদি নিজের বিরুদ্ধে বা সন্তানের বিরুদ্ধে বা সম্পদের বিরুদ্ধে বদদোয়া করে, তার থেকে বাঁচার উপায় কী? একটা কথা মনে রাখতে হবে, বদদোয়াটা আসলে ঠিক না। আমাদের মুসলিমদের জন্য উচিত হচ্ছে দোয়া করা, আমাদের মুসলিমদের জন্য উচিত হলো দোয়া করা। আমরা কাউকে বদদোয়া দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কাফেরদেরকেও বদদোয়া দেন, মানে বলছেন আল্লাহ যেন এদেরকে হেদায়েত করেন। এখন অনেক মুসলিম আছে, আমি দেখলাম তাদেরকে যদি বলি আল্লাহ আপনাকে হেদায়েত করেন, রেগে যায়, মানে আমি হেদায়েত, মানে আমি কি তাহলে ভুল করেছি? হ্যাঁ, আসলে হেদায়েত হচ্ছে সবচেয়ে সুন্দর দোয়া, আল্লাহ যেন সকলকে হেদায়েত করেন। তাহলে এটা তো একটা ভালো দোয়া হলো। দেখেন, ইসলাম সবসময় আমাদেরকে পজিটিভ হতে বলে। আমি আমার সন্তানের প্রতি রেগে গিয়ে যদি বলি আল্লাহ তোমার উপর গজব নাজিল করুক, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এর থেকে খারাপ দোয়া তো হতে পারে না। অনেক মা বাবাকে আমরা দেখছি কথায় কথায় সন্তানের উপর লাআনাত, একটু রেগে গেলে এর উপর লাআনাত, ওর উপর লাআনাত, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহ, এটা অত্যন্ত ভয়ঙ্কর। যদি সে লাআনাতটা দেয় এবং কোনো কারণে যাকে লাআনাত দিয়েছে সে যদি এর মুস্তাহেক হয়, তাহলে তো ভয়াবহ বিপদ। মুস্তাহেক হলে লাআনাত কিন্তু তার উপর পড়বে। আর যদি মুস্তাহেক না হয়, তিনি নির্দোষ হন, তাহলে যিনি লাআনাত দিচ্ছেন লাআনাতটা তার দিকে ফিরে আসবে। তো দুই অবস্থায় তো ভয়ঙ্কর। অতএব আমরা কাউকে বদদোয়া দেব না, শত্রুকে বদদোয়া দেব না, তার জন্য দোয়া করব,
আল্লাহ যেমন তাকে হেদায়েত করেন, ব্যাস, তাই না? আচ্ছা, এরপরে মোহাম্মদ তামিম বলেছেন, ড্রপ শিপিংয়ের মাধ্যমে ব্যবসা করা কি জায়েজ? এর মাধ্যমে উপার্জিত টাকা কি হালাল? আমরা ড্রপ শিপিং নিয়ে আগামী পর্বে কথা বলবো। আজকে আপনাদের কিছু ইমেলের প্রশ্ন কিংবা হোয়াটসঅ্যাপে যেগুলো পাঠিয়েছেন আমরা সেগুলো খুব সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য নেব, কারণ আজকে আমাদের সময়টা একটু কম। আমরা ড্রপ শিপিং থেকে নেক্সট প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে উত্তর দেব। তো যেটা বলছিলাম যে আজকে আপনাদের যে লাইভ সেশন চলাকালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিচ্ছি। মুক্তারুল ইসলাম মুন্না বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার আর কোনো প্রশ্ন নেই, আপনি আমাদেরকে সালাম দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ আপনার ভালো করুন। আপনারা যারা দেখছেন, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের এই যে জানার একটা অত্যন্ত আগ্রহ, যে কারণে আপনি শুনছেন সময় ব্যয় করে, আল্লাহ যেন এর মধ্যে বারাকা দেন। ইউটিউব থেকে ইলিয়া জোনা তিনি বলেছেন, আমি জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবারে ফু দিও না খেতে, কিন্তু রুকিয়ার জন্য পানিতে ফু দিয়ে পানি খেতে বলা হয়েছে, তাহলে এখানে কি করবো? হ্যাঁ, রুকিয়ার জন্য ফু দেওয়া যায় যাচ্ছে। আর এই ফু মানে তো অনেক বেশি ফু এমন না, আপনি হালকা পাতলা ফু দিবেন, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস থেকে জানি। খুব জোরে ফু দিতে তো বলেন নাই, ফু, তাই না? অনেক জায়গায় থুথু ফেলতে বলেছেন, একদম মুখ দলা করে আপনি তো থুথু ফেলতে বলা হয়নি। যেমন সেটা হচ্ছে রাত্রে যদি আপনি দুঃস্বপ্ন দেখেন এবং তখন আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে পাশ ফিরে শোবেন এবং একটু থু দেবেন শয়তানের দিকে, বাম দিকে। তাহলে ঠিক এখানেও তাই, ফু দিতে নিষেধ করা হয়েছে আসলে কোনটাকে? গরম খাবারগুলোকে। কারণ আপনি সেই গরম খাবারে ফু দিলে এতে কিছু না কিছু ক্ষতি হয়। হ্যাঁ, সেই ক্ষতিটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসিনি, কিন্তু আমরা বলবো যে সেটা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতে নিষেধ করেছেন, আপনি সেখানে ফু দিবেন না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়ে রুকিয়া করতে বলেছেন, আপনি সেটা দিবেন, তাই না? বিষয়টা তো খুবই সহজ, কঠিন কিছু না। আপনি যদি বলেন যে আমার বুঝে আসছে না, আপনার বুঝে আসা দরকার নেই। এতটুকু বুঝে আসলে যথেষ্ট যে প্রত্যেকটা জায়গা সহি আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যতগুলো হাদিস তার কাউলি আমালি সেগুলো সহি কিনা, সহি হলে আপনি মেনে নেবেন। আমাদের ওলামায়ে কেরাম যখন রেকমেন্ড করবেন যে এগুলো সহি হাদিস, আপনি মেনে নেবেন। আপনার বুঝে আসলো কি আসলো না এটা খুব জরুরি বিষয় না, কারণ আমাদের মধ্যে তো আসলে জ্ঞানের সীমাবদ্ধতা থাকে, বুঝার সীমাবদ্ধতা থাকে। সব কিছু যে আমি বুঝবো এমন না। আমাকে ডাক্তাররা যখন কত ঔষধ দেন, অধিকাংশ ঔষধের কী কাজ এটাও জানি না, আমরা খেয়ে যাই এবং জিজ্ঞাসাও করি না, ডাক্তার সাহেব এই ওষুধের কাজ কি, ওই ওষুধের কাজ কি, আজকে যদি একটু ভালো ফিল করি তাহলে কি ওইটা বন্ধ করে দেব? ডিটেলস আমরা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধ করি না। যদিও যেহেতু আমি খাবো ওষুধ, আমার একটু জানা দরকার, তারপর আমরা জিজ্ঞেস করি না। আর শরিয়ার ক্ষেত্রে শরিয়া যখন বলছে তোমরা নামাজ পড়ো, এখন নামাজ পড়লে আমার লাভ কি, দুনিয়া সুন্দর হবে নাকি হবে না, আমি কি টাকা বেশি পাবো, আমার কি অনেক ইনকাম হবে ইত্যাদি, এই সমস্ত প্রশ্ন আপনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আপনাকে বলেছেন নামাজ পড়তে, আপনি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেভাবে নামাজ পড়তে বলছেন আপনি সেভাবে নামাজ পড়বেন, ব্যাস। আর যদি এরপরে আপনি আরও গভীর জ্ঞান অর্জন করতে পারেন তাহলে ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই। সালিম পারভেজ বলেছেন, হি ইজ দ্য মোস্ট ফেমাস ইসলামিক লেকচারার, আই লাভ হিম। কার কথা বলেছেন ঠিক বুঝতে পারলাম না, আপনি কারো নাম এখানে উল্লেখ করেননি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা দোয়া করি। এবং যদি আমাদের মধ্যে যারা আসলে খুব সুন্দর করে বলেন, বোঝাতে পারেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই জহদগুলোকে কবুল করেন। সাজ্জাদ বলেছেন, আজকে টাকা গুনে দেখি আমার উপর জাকাত ফরজ, কিন্তু কবে আমার নিসাব পরিমাণ টাকা হয়েছে তা আমি জানি না। এক্ষেত্রে আমি কিভাবে জাকাত দেব? বছরের কোন দিনকে জাকাত দেওয়ার জন্য সময় হিসাবে বিবেচনা করে জাকাত দেব? আপনি যখনই দেখবেন যে আপনার নিসাব পরিমাণ হয়ে গেছে, আপনি বলছেন যে সম্ভবত আরও আগে হয়েছে, তাহলে আপনি গেস করবেন, এক্ষেত্রে গেস করবেন। যদি মনে হয় এক সপ্তাহ আগে, তাহলে আরও 2 দিন আগ বাড়িয়ে ধরেন, অসুবিধা কী, তাই না? আমি এমনভাবে সতর্কতামূলক পদক্ষেপ নেব যাতে আমার নিশ্চিত একটা জ্ঞান চলে আসে যে না, ওই তারিখ থেকে আমার নেশাব হয়েছে, এতে কোনো ভুল নাই, অন্তত এর আগে হয় নাই,
আপনি ওইভাবে গেস করবেন, অন্তত এর আগে হয় নাই। আর যদি গেস করতে গিয়ে আমি কোনো ভুল করি, আল্লাহকে ক্ষমা করবেন না? অবশ্যই করবেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন তিনটা জিনিসে, যদি সে কোনো মিস্টেক করে, ভুল করে, যদি সে কিছু ভুলে যায়, বিস্তৃত হয়ে যায়, আর যদি কেউ তাকে বাধ্য করে কোনো কিছু করায়, সে বাধ্য হয়ে করে, তাহলে এই তিন অবস্থায় আল্লাহ তার কাজের যে পাপটা আছে সেটা মাফ করে দেন। আচ্ছা, ইউটিউব থেকে আরেকজন প্রশ্ন করেছেন, বাবা মায়ের জন্য কি করলে নিশ্চিত আল্লাহ পাক ওনাদের মাফ করে কবরে শান্তি প্রতিষ্ঠা করবেন? বাবা মায়ের জন্য সেই কাজগুলো করবেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন। সে তো অনেক কাজ, তাই না? এখানে প্রথম হাদিসটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তিনি বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করেছেন, ইদা মাতাল ইনসান ও ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, ইল্লা মিন তালাতা, তবে তিনটা জিনিস না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, তিনটা জিনিস, সাদাকা জারিয়া থেকে, অথবা যে ইলম সে শিখেছিল, বিতরণ করেছিল, এখন রেখে গিয়েছে, সে ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এবং নেক সন্তান, তার নেক সন্তান যে তার জন্য দোয়া করে। মানে দোয়া করলেই তো আসলে নেক সন্তান দোয়া করে, মানে দুটো জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উল্লেখ করলেন। এছাড়াও আমরা আল বাইহাকি, মুসনাদ ইমাম আহমদ সহ আরও একাধিক গ্রন্থে আরেকটা রিওয়ায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই। শেখ আলবানী বিভিন্ন কিতাবে এটাকে সহি বলেছেন, কোনো সনদকে আবার কোনোটাকে হাসান বলেছেন। সেটা হলো যে যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার যেটা কাজে আসে, হ্যাঁ, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুমার করছেন। এটা কয়েকটা জিনিস, যেমন ইলম, প্রথম বলছেন ইলম আল্লামাহু, তারপর মুসহাফান তারাকাহু, হ্যাঁ, তারপরে যে সকল সম্পদ সে ব্যয় করেছে, তারপর মানে সাদাকা জারিয়া হিসাবে রেখে গেছে, যে মসজিদ সে বানিয়েছে, এরকম আরও বেশ কয়েকটা জিনিস তিনি উল্লেখ করলেন। সেখানে আমি হিসেব করে দেখলাম মোট 7টা জিনিস রয়েছে। আপনি সার্চ দিয়ে কিন্তু এগুলো পেয়ে যাবেন। সময় সংক্ষেপের কারণে আমরা এখানে সংক্ষেপ করছি। মৃত্যুর পরে যে জিনিসগুলো কাজে আসে আপনি এভাবে সার্চ করলেও পেয়ে যাবেন। islamq.info থেকেও আপনি পেয়ে যাবেন, islamhouse.com থেকেও আপনি পেয়ে যাবেন। তাহলে সেগুলো আপনি বাবার জন্য, মায়ের জন্য করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বাবা মাকে মানে তাকে অনেক বেশি সওয়াব দেবে, মৃত্যুর পরে তারা সওয়াব পেতে থাকবে। আচ্ছা, জুবায়ের আল হুসাইন রাজ বলেছেন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক ইয়া আখি। ইউটিউব থেকে আব্দুল্লাহ বিন মাসুম বলেছেন, শেখ, ওয়াসওয়াসা দূর করার জন্য শরীয়সম্মত কোনো রুকিয়া আছে কিনা? যদি থাকে দয়া করে একটু বলুন। ওয়াসওয়াসা তো শয়তানের পক্ষ থেকে আসে, অতএব আপনি সবসময় আল্লাহর কাছে আশ্রয় নেবেন শয়তানের পক্ষ থেকে। যখনই ওয়াসওয়াসা আসে আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নেবেন, এটার প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ওয়াসওয়াসার ব্যাপারে একটা মাইন্ডসেট লাগবে, সেটা হচ্ছে আপনি কখনো এটাকে গ্রহণ করবেন না। এটা সন্দেহ, নিছক সন্দেহ থেকে এসছে। শয়তান চায় আমাদের সন্দেহটাকে শক্তিশালী করে ইয়াকিনটাকে, ঈমানটাকে নষ্ট করতে। তাহলে আপনি এটা বুঝতে হবে, যখনই কোনো সন্দেহের মধ্যে পড়েন তখনই সন্দেহটাকে দূর করবেন, ইয়াকিনটাকে ধরে রাখবেন। এরকম বহু মাসালা আছে। আপনার উজু আছে কি নাই, যদি আপনার মনে থাকে যে লাস্টবার উজু করেছেন এটা মনে আছে, কিন্তু উজু ভাঙার কথা মনে নাই, তাহলে আপনার উজু আছে। উজু থাকাটা ইয়াকিন, আর সন্দেহ হচ্ছে উজু যাওয়া। আর যদি আপনার লাস্ট জিনিসটা মনে থাকে যে আপনি বাথরুমে গিয়েছেন, তাহলে আপনার উজু নাই। এরপর উজু করছেন কিনা আপনার মনে নাই। তাহলে এখানে ইয়াকিনটাকে এটা চিহ্নিত করতে হবে, সন্দেহটাকে চিহ্নিত করতে হবে, সন্দেহটাকে সবসময় ডিলিট করে দিতে হবে, এটাকে ইগনোর করতে হবে, উপেক্ষা করতে হবে এবং বাতিল করে দিতে হবে। আচ্ছা, ইউটিউব থেকে শিরিন সুলতানা বলেছেন, কোনো মুসলিমকে নামাজ না পড়ার কারণে নাস্তিক বলে ফেললেও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিল, যে নাস্তিক বলেছে তার কি ঈমান ভঙ্গ হয়ে যাবে? তাকে আবার নিজের বিয়ে নতুন করে করতে হবে? না না, কাউকে না জেনে নাস্তিক বলে এটা আপনার ভুল হলো, এবং সেই কারণে তো আপনার নিজের ঈমানও যাবে না, আবার বিয়েও ভাঙবে না। নাজিফা নূর বলেছেন, স্যার, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার মাস্টার্স করতে চাই ইসলামিক স্টাডিজ সাবজেক্টে। হ্যাঁ, আপনি করতে পারবেন। ন্যাশনাল ইউনিভার্সিটিতে গত বছর থেকেই অন ক্যাম্পাস 1 year মাস্টার্স প্রোগ্রাম চালু হয়েছে, এবং সেটা রেগুলার, সেটা ইভিনিং না। অতএব আমি আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, এখানে প্রাজ্ঞবিজ্ঞ টিচাররা আছেন অন ক্যাম্পাস,
আপনারা এখানে এই প্রোগ্রামে ভর্তি হতে পারেন যাদের 4 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি আছে যে কোনো ইউনিভার্সিটি থেকে। অনেকে এটাও জানেন না, ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোনো কলেজ থেকে যদি আপনার 4 ইয়ার্স ইসলামিক স্টাডিজে অনার্স থাকে, অথবা অন্য যে কোনো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি আপনার 4 ইয়ার্স অনার্স ডিগ্রি থাকে, আপনি মাস্টার্স 1 ইয়ার ভর্তি হতে পারবেন। এমনকি আপনার যদি আজহার থেকে 4 ইয়ার্স অনার্স ডিগ্রি থাকে, আপনার যদি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে, কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে, কিংবা জামিয়াতুল ইমাম থেকে, মোট কথা মধ্যপ্রাচ্যের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার 4 ইয়ার্স অনার্স ডিগ্রি যদি ইসলামিয়াতের কোনো সাবজেক্টে থাকে, আপনি আমাদের এই মাস্টার্স প্রোগ্রাম, ইসলামিক স্টাডিজের মাস্টার্স 1 ইয়ার মাস্টার্স প্রোগ্রামে আপনি ভর্তি হতে পারবেন। মোহাম্মদ আল আমিন বলেছেন জাযাকুমুল্লাহ খায়রান, মাহফুজ আলম বলেছেন আলহামদুলিল্লাহ, আমরাও বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, আসুন আমরা তার শুকর আদায় করি, কাজ করি আল্লাহর জন্যে, জ্ঞান অর্জন করি, জ্ঞানটাকে আমলে রূপান্তরিত করি, জীবনের সব কাজ ইবাদত এবং আমল সালেহে পরিণত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবার ভালো আমলগুলোকে কবুল করুন, আর কোনো মন্দ আমল যদি হয়ে যায় তার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহমুখী করে দিন, নৈকট্য প্রাপ্ত বান্দাদের মধ্যে আল্লাহ শুমার করে দিন। আল্লাহর কাছে সেই কামনা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।